আসসালামু আলাইকুম। সিভিল ভার্সের আজকের ক্লাসে চতুর্থ পর্বের এস্টিমেটিং এন্ড কস্টিং অন এর একটা টপিকের ক্লাস হবে। আচ্ছা, আমরা আজকে তোমাদের বহুল পরিচিত পুকুরের মাটি খননের ম্যাথ করব। কি করব? তোমাদের বহুল পরিচিত পুকুরের মাটি খনন, পুকুরের মাটি খনন বা মাটির কাজ, মাটির কাজ। তোমরা মিড টার্ম বলো আর সেমিস্টার ফাইনাল বলো, এই অধ্যায় থেকে একটা ম্যাথ তোমাদের থাকবেই, এই অধ্যায় থেকে একটা ম্যাথ থাকবেই। আচ্ছা, তাহলে আমরা পুকুরের মাটি খননের কাজ, মাটির কাজ খনন বা ভরাট যেটাই হোক, মাটির কাজ করি কিসে করি? পুকুরের মাটির কাজ আমরা করি কি আয়তনে। কিসে? আয়তন। শুধু পুকুরের না, আমরা যে কোনো জায়গার মাটির কাজ, পুকুর হোক, রাস্তা হোক, বাঁধ হোক, খাল হোক বা ফুটিং এর মাটি খনন হোক, যেটাই হোক, আমরা মাটির কাজ মানে সেটা কিসে করবো? আয়তনে। আয়তন কি কি হইতে পারে? আয়তন কি কি হইতে পারে বলো? মিটার কিউব হইতে পারে, সেন্টিমিটার কিউব হইতে পারে, ফিট কিউব হইতে পারে, ইঞ্চি কিউব হইতে পারে। মানে আমরা এই দেখো, মিটার একটা দৈর্ঘ্য একক, সেন্টিমিটার দৈর্ঘ্য একক, ফিট দৈর্ঘ্য একক, ইঞ্চি দৈর্ঘ্য একক, কিলোমিটার দৈর্ঘ্য একক, যে কোনো দৈর্ঘ্য তিনটা গুণ দিলে আয়তন পাই। কিভাবে সেটা দেখো, কিভাবে পাই? দৈর্ঘ্য গুণ দেই প্রস্থ উচ্চতা, এই তিনটা গুণ দিলে আমরা আয়তন পাই। এই কথা আমরা আগেই শিখছো। আচ্ছা, এখন আমরা আসি, আমরা আগে তিনটা সূত্র দেখি, তারপর আমরা আস্তে আস্তে দেখবো যে আমরা তিনটা সূত্রের মাধ্যমে পুকুরের মাটির কাজ। আমরা পুকুরের মাটি বেশিরভাগ সময় খনন করি, ভরাট করি না। ভরাট করলে করতেই পারি, কিন্তু বেশিরভাগ তোমাদের পরীক্ষা যেটা আসবে মাটি খনন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, আমরা তিনটা সূত্রের মাধ্যমে এই ম্যাথগুলো সমাধান করবো। একটা হলো গড় প্রস্থ সেট, একটা হলো মধ্যপ্রস্থ সেট, আর হলো প্রিজময়েডাল। প্রিজময়েডাল বা এটার একটা নাম আছে, কি আছে? সিমসন। কি আছে? সিমসন। এই তিনটা সূত্রের সাহায্যে আমরা পুকুরের মাটির কাজ করব। এই তিনটা সূত্রের সাহায্যে আমরা পুকুরের মাটির কাজ করব। হ্যাঁ, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। পুকুরের মাটির কাজ করব। এখন আমরা আগে এই তিনটা সূত্র জানতে হবে, তারপর আমরা দেখব এই সূত্রগুলো আবার সমাধান করতে গেলে কি কি দরকার, তারপর আমরা খুঁজবো যে কোন জায়গা থেকে কি বের করতেছি। দেখো, এইটার সূত্র হলো ভি, বইতে দেওয়া আছে a1 প্লাস a2 বাই 2 ইন্টু ডি। আমরা a1 a2 পড়বো না, আমরা অন্যভাবে পড়ার চেষ্টা করবো। বইয়ের সূত্র আগে তোমাদের লিখি, লেখা আছে m ইন্টু ডি, এখানে লেখা আছে v ইকুয়াল টু d বাই 6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4am, এভাবে লেখা আছে তোমাদের বইতে, এভাবে লেখা আছে। এখন আমরা am a1 a2 এর কি আগে দেখবো। আমরা একটা পুকুর আঁকি, এটা মনে করো আমাদের সে পুকুর। এর ঢাল আছে 1:s, ঢাল আরো অনেক ভাবে থাকতে পারে, ঢাল আরো অনেক ভাবেই থাকতে পারবে, আমরা দেখবো ঢালের ঝামেলা দেখবো। এটা মনে করো ডি দেয়া আছে গভীরতা। এখন এই বইয়ে যে সূত্রটা লিখছে a1 মানে ওরা বোঝাচ্ছে উপর বা নিচের ক্ষেত্রফল, a2 মানে উপর বা নিচের ক্ষেত্রফল। তাহলে a1 মানে কোনটা বা a2 মানে কোনটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। এই জন্য আমরা একটা টেকনিক করব, এই নিচের ক্ষেত্রফলকে প্রকাশ করব এল দ্বারা, মানে লোয়ার এরিয়া। কি দ্বারা? লোয়ার এরিয়া। উপরের ক্ষেত্রফলকে প্রকাশ করব এ ইউ দ্বারা, এ ইউ দ্বারা, মানে কি আপার এরিয়া। কি? আপার এরিয়া। আর এই মাঝের একটা ক্ষেত্রফল আমরা নির্ণয় করব, সেটাকে বলবো এম, মানে কি মিডিল এরিয়া, মাঝের ক্ষেত্রফল, মিডিল এরিয়া বা মাঝের ক্ষেত্রফল। তাহলে দেখো, এই উপরেরটা নিচেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে, ডি দ্বারা গুণ করলে আমরা গড় প্রস্থের সূত্র পেয়ে যাচ্ছি। মাঝেরটা একটু ডি গুণ করলে আমরা মধ্য প্রস্থের সূত্র পেয়ে যাচ্ছি। এখানে সেম, জাস্ট আমরা এখানে আপার আর লোয়ার দিব, আপার আর লোয়ার দিব। তাহলে এখন আর তোমাদের a1 কোনটা, a2 কোনটা খুঁজতে আর ঝামেলা হবে না। ঠিক আছে। ইউ মানে কি? ইউ মানে কি? যদি এর নিচে ইউ আছে মানে কি? এ উপরের ক্ষেত্রফল, এর নিচে এল আছে, এল আছে মানে কি নিচের ক্ষেত্রফল, এবং এম আছে মানে কি মাঝের ক্ষেত্রফল। সূত্র তিনটা আমরা দেখলাম। তাহলে দেখো তো,
আমরা ডি তো দেয়াই থাকবে। আমরা কোনোভাবে এই এ ইউ এ এল এবং এ এম এই তিনটা বের করতে পারলে আমরা যে কোনো সূত্রের ম্যাথটা সমাধান করতে পারতেছি, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখবো যে এই যে ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে বের করবো, এই ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে বের করবো। ক্ষেত্রফলগুলো আমরা কিভাবে বের করবো ভাগ করে নিলাম। আচ্ছা, মনে করো একটা পুকুর দেয়া আছে, একটা পুকুর দেয়া আছে, এখানে এই যে ঢাল দেয়া থাকে, এই ঢালটা তিন ভাবে দেয়া থাকতে পারে, 1:s। তিন ভাবে কিভাবে দেয়া থাকতে পারে দেখো, 1:s মানে হলো 1:, যে কোনো কিছু থাকতে পারে, 1:, যে কোনো কিছু, 1:2, 1:1.5, 1:10, 1:4, 1:5, যে কোনো কিছু থাকতে পারে। যদি এমন থাকে আমরা এই 1 কে ধরবো ভার্টিক্যাল আর এইটাকে ধরবো হরিজন্টাল, 1 কে কি ধরবো ভার্টিক্যাল আর এটাকে ধরবো কি হরিজন্টাল। তাহলে আমরা ঢাল এস এর মান কত হবে, হরিজন্টালটাই সবসময় হবে, কোনটা, হরিজন্টাল। তাই এখানে মান কত, যদি তোমার এখানে 1:2 থাকতো তাহলে ঢাল কত হইতো, 2 হইতো। 1:2 থাকলে 1:2 থাকলে ঢাল হইতো 2, 1:4 থাকলে ঢাল হইতো 4। 1:, যে কোনো কিছু থাকলে আমাদের ঢাল হবে 1 বাদে যেটা থাকবে সেটা। আচ্ছা, এবার যদি 1 না থাকে, মনে করো 2:3 আছে, এখন ঢাল কোনটা, এখন তো 1 নাই, আমরা ঢাল ধরবো কোনটা, একটা ঝামেলার বিষয়। এখন দেখো আমরা এখানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল ধরতাম না, সেম ভাবে দেখো এখানে আমরা ছোটটাকে ভার্টিক্যাল ধরবো, বড়টাকে হরিজন্টাল ধরবো, ছোটটাকে ভার্টিক্যাল ধরবো, বড়টাকে হরিজন্টাল ধরবো। তাহলে ছোটটাকে যদি ভার্টিক্যাল ধরি তাহলে ভার্টিক্যালকে 1 বানাইতে হবে, দেখো ভার্টিক্যাল 1 ছিল, ভার্টিক্যালকে 1 বানাইতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে, এই তাহলে হরিজন্টালকেও 2 দ্বারা ভাগ করতে হবে, তো 1:3/2। তো এখানে ঢাল কত, ঢালের মান হলো 3/2। এখন যদি তোমার সেম ভাবে 4:5 থাকতো, তো ছোট কোনটা, 4 কে ভার্টিক্যাল ধরবো আর যাকেই ভার্টিক্যাল ধরবো তাকে 1 বানাইতে হবে, তাহলে 1:5/4। এখন ঢাল কত, 5/4। ক্লিয়ার? এইটা হলো একটা পদ্ধতি, এটা হলো দুইটা পদ্ধতি। পদ্ধতি বলতে কি এই দুই ভাবে থাকতে পারে, আরো এক ভাবে থাকতে পারে, সেটা দেখাই দেখো। 3, এখন এই যে আগে আমাদের 2:3 দিছিল না, আমাদের কিন্তু বলে নাই কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল, এজন্য আমরা ছোটটাকে ভার্টিক্যাল ধরছিলাম এবং তাকে 1 বানাইছিলাম। এখন তো মনে করো এখন দিতে পারে এইভাবে, মনে করো এইটা দিলে হরিজন্টাল আর এটা দিলে ভার্টিক্যাল, মানে কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল ইন্ডিকেট করে, চিহ্নিত করে দিছে যে এটা ভার্টিক্যাল এটা হরিজন্টাল। আমাদের তো ধরার প্রয়োজন নাই, যেটা ভার্টিক্যাল সেটাকে 1 বানাবো, 3, এটাও 3 দিয়ে ভাগ করবো, তাই কথা হচ্ছে 2/3:1। তাহলে এখানে ঢাল কত, 2/3। দেখা যাচ্ছে কি এটা এত নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখন দেখো, তাহলে আমরা 3 ভাবে থাকতে হবে, একটা 1:, যে কোনো কিছু থাকতে পারে, তো 1 বাদে যেটা থাকবে সেটা ঢাল। যদি 2:, বা 1 বাদে দুইটা সংখ্যা থাকে, তো ছোটটাকে আমরা ভার্টিক্যাল ধরবো, ছোটটাকে আমরা ভার্টিক্যাল ধরবো এবং সেটাকে 1 বানাবো, সেটাকে 1 বানাইতে গেলে যা করতে হয় করবো, বাকি যেটা থাকবে সেটা ঢাল। এখন আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল ইন্ডিকেট করা থাকে যে এ হরিজন্টাল এ ভার্টিক্যাল, তখন আমরা কি করব, যে ভার্টিক্যাল তাকে 1 বানাবো, এই যে ভার্টিক্যাল তাকে 1 বানাইছি, বাকিটা ঢাল। আচ্ছা, ঢালের সমস্যা আমরা সমাধান করলাম। তোমার বইতে ঢালের এই সমস্যা নাই, বইতে তোমাদের ঢালের সব 1:, দেয়া। এখন এই ঢালটা আমরা শিখাইলাম কেন, তোমরা যখন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবা তখন দেখবে ঢালে আটকাই দিবে তোমাদের, তুমি বুঝতেই পারবে না কোনটা ঢাল, অঙ্ক ভুল হয়ে যাবে। তুমি পুরো ম্যাথ পারো, সামান্য এইটুকুর জন্য তুমি ভুল করে আসবা, সামান্য এইটুকুর জন্য তুমি ভুল করে আসবে। এখন দেখো ঢাল দেয়া আছে, গভীরতা দেয়া আছে, আমরা ধরলাম যে নিচের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, L/B দেয়া আছে, নিচের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। এখন আমি যদি এখান থেকে এরকম সোজা উপরে উঠি, দেখো এইটুকু দৈর্ঘ্য কি, L/B, এইটুকু বাদ দিলাম। আমরা এখান থেকে সোজা উপরে উঠছি, নিচের দৈর্ঘ্য প্রস্থ এখানে দৈর্ঘ্য প্রস্থ সেম হবে, অবশ্যই হবে। তাহলে আমাদের উপরের দৈর্ঘ্য প্রস্থটা বের করতে হবে, তো এই অংশটুকু আর এই অংশটুকু যদি এই দৈর্ঘ্যের সাথে যোগ করি বা এই প্রস্থের সাথে যোগ করি, তাহলে আমরা উপরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছি। এখন আমাদের বের করতে হবে যে এই অংশটুকু কতটুকু, এই অংশটুকু কতটুকু। এখানে ঢাল দেয়া আছে 1:s, 1:s মানে কি, 1টা ভার্টিক্যাল আর s টা হরিজন্টাল। তাহলে আমরা 1 মিটার ভার্টিক্যাল যাওয়ার জন্য s মিটার হরিজন্টাল গেছি। দেখি দেখো, আমরা যদি 1 মিটার ভার্টিক্যাল উঠি বা নামি, তাহলে s মিটার সামনের দিকে বা পিছনের দিকে সরে গেছে, এই যে 1:s মানে এটা। ঢাল মানে কি, 1 মিটার ভার্টিক্যাল হরিজন্টাল, s হরিজন্টাল। এখন দেখো
যদি এটা ঐকিক নিয়ম করি, আমরা 1 মিটার যাওয়ার জন্য হরিজন্টাল গেছে এস মিটার, তাহলে যদি ডি মিটার, এই টোটাল উচ্চতা কত ডি না, তা ডি মিটার যাওয়ার জন্য যাবো কি এস ডি মিটার, তাহলে এইটুকু কত, এইটুকু কত এস ডি, এইটুকু কত এস ডি। বুঝতে পারছি না? বুঝতে পারছি তো, মানে 1 মিটার যাওয়ার জন্য হরিজন্টাল এস মিটার গেছি, তাহলে আমরা ডি মিটার যাওয়ার জন্য হরিজন্টাল কতটুকু যাব, ঐকিক নিয়ম করলে পেয়ে যাচ্ছি এস ডি। এখন আমাদের নিচের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য যদি এল দেয়া থাকে, নিচের দৈর্ঘ্য যদি এল দেয়া থাকে, তাহলে উপরের দৈর্ঘ্য কিভাবে বের করব, উপরের দৈর্ঘ্য কিভাবে বের করব, দেখো এবার উপরের দৈর্ঘ্য বের করি। নিচের দৈর্ঘ্য এল দেয়া আছে, নিচের দৈর্ঘ্য এল দেওয়া আছে, দেখো এল কোনটুকু দেয়া আছে, এইটুকু, এর সাথে এই একটা এসডি, একটা এসডি যোগ করলে আমরা উপরেরটা পাবো 2sd। সেম ভাবে প্রস্থ, নিচের প্রস্থ দেয়া আছে বি, তার সাথে আমরা 2টা এসডি যোগ করলে পাবো। বুঝতে পারছি? আমরা নিচেরটা দেয়া থাকলে উপরেরটা যাইতে গেলে এদিকে একটা এসডি এদিকে একটা এসডি যোগ করব। সেম ভাবে যদি আমাদের উপরেরটা দেয়া থাকতো, তাহলে আমরা নিচে আসতে গেলে কি করতাম, 2টা বিয়োগ করতাম। তোমাদের এদিকে না বলতে দেখো এই প্লাসটা এদিকে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে কি কি বুঝলাম আমরা, নিচে থেকে উপরে যাইতে গেলে 2টা এসডি যোগ করব, দৈর্ঘ্য হোক বা প্রস্থ। আবার উপর থেকে নিচে আসতে গেলে আমরা 2টা বিয়োগ করব। কি বিয়োগ করব, এসডি বিয়োগ করব, এসডি বিয়োগ করব, সেটা যাই হোক না। আচ্ছা এখন আসি, এখন আমরা উপরের দৈর্ঘ্য দরকার ছিল বের করা শিখছি, নিচের দৈর্ঘ্য দরকার ছিল বের করা শিখছি, মাঝের দৈর্ঘ্য। এখন তুমি ঐকিক নিয়মে চিন্তা করো তো, যদি তুমি এইখান থেকে টপে যাওয়ার জন্য 2টা যোগ করো বা 2টা বিয়োগ করো, উপর থেকে নিচ থেকে উপরে যেতে গেলে যোগ করবো, উপর থেকে নিচে আসতে গেলে বিয়োগ করবো, স্বাভাবিক বিষয়। এখন যদি আমি এখান থেকে 2টা পার্থক্য থাকে, আমি যদি মাঝে যাই, কি কয়টা পার্থক্য থাকবে, একটা পার্থক্য। দেখো মাঝের দৈর্ঘ্য, মাঝের দৈর্ঘ্য কটা পার্থক্য থাকবে, একটা পার্থক্য। দেখো আমরা নিচ থেকে উপরে যাইতে গেলে 2টা এসডি যোগ করছিলাম, উপর থেকে নিচ থেকে মাঝে যাইতে গেলে কয়টা যোগ করবো, একটা এসডি যোগ করবো, একটা এসডি। তা প্রস্থ সেম ভাবে এই 20 সাথে কয়টা এসডি যোগ করবো, একটা এসডি। বুঝো, আমরা নিচের দৈর্ঘ্য থেকে যদি মাঝে বা উপরের দৈর্ঘ্য যাইতে চাই, তা মাঝ যাইতে গেলে একটা এসডি যোগ করবো, উপরে যাইতে গেলে 2টা যোগ করবো, দৈর্ঘ্য সময় একই, প্রস্থের সময় একই। আবার যদি আমরা উপরেরটা দেয়া থাকে যে নিচে নামতে চাই, নিচে মাঝে মাঝ পর্যন্ত নামলে কয়টা বিয়োগ করব, একটা, আর নিচ পর্যন্ত নামলে 2টা বিয়োগ করব। আচ্ছা এখন আমরা আরেকটু, আর এটা উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য, মাঝের দৈর্ঘ্য, এরকম কতক্ষণ লিখবো। এই জন্য আমরা আমরা সবাই তো জানি যে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি, আর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি, কি দ্বারা, বি দ্বারা, তাই তো। আমরা উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য, মাঝের দৈর্ঘ্য উপরের দৈর্ঘ্য উপরের প্রস্থ, এইসব না লিখে আমরা শর্টকাট ইউজ করবো। কিভাবে, দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এল, দৈর্ঘ্য মানে এল, প্রস্থ মানে বি, দৈর্ঘ্য মানে এল, প্রস্থ মানে বি। আচ্ছা এখন উপরের দৈর্ঘ্য হলে এল ইউ দিব, নিচের দৈর্ঘ্য হলে এল এল দিব, মাঝের দৈর্ঘ্য হলে এল এম দিব, উপরের প্রস্থ হলে বি ইউ দিব, নিচের প্রস্থ হলে বি এল দিব, আর মাঝের প্রস্থ হলে বিএম দিব। তোমাদের যাদের এটা সহজ মনে হয় তারা করতে পারো, আর যাদের মনে হয় যে উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য এটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, তা সেটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ এখানে তোমার শর্টকাট বা কম বাংলা কম লেখা লাগবে, তুমি খুব দ্রুত একটা সমাধান করতে পারবে। এই জন্য উপরের দৈর্ঘ্য কি এল ইউ, নিচের দৈর্ঘ্য এল এল, মাঝের দৈর্ঘ্য এল এম, উপরের প্রস্থ বি ইউ, নিচের প্রস্থ বি এল, আর মাঝের প্রস্থ বি এম। আচ্ছা এখন মোটামুটি এই ম্যাথের আর কিছু নাই এরকম বেসিক জানার মতো, এইটুকু হলে আমরা ম্যাথ করতে পারবো। আমরা 2টা ম্যাথ সমাধান করব, তোমাদের একটা সিঙ্গেল পুকুরের ম্যাথ দেখবো, ডাবল পুকুর। তোমরা ভাবতেছো ডাবল পুকুর আবার কি জিনিস, আমরা আগে একটা সিঙ্গেল পুকুর করি তারপর ডাবল পুকুর দেখতেছি। একটা ম্যাথ দেখো, আমি সেটা লিখলাম না, আমি আর ম্যাথটা লিখলাম না, আমি বলি তোমরা শোনো। তলদেশে 20 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া বিশিষ্ট একটা পুকুর আঁকি। তলদেশে 20 মিটার লম্বা মানে দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 12 মিটার, তলদেশে 20 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া বিশিষ্ট একটি আধারের জন্য, মানে পুকুরের জন্য বা একটা গর্তের জন্য যেটাই বলো,
খনন কাজ করা হয়েছে। খালের ঢাল আনুভূমিকে 2, কি বলছে? আনুভূমিকে 2 ঢাল, তাহলে হরিজন্টাল কত? 2, উলম্বে 1, ভার্টিক্যালি 1। যদি গভীরতা 5 মিটার হয়, যদি গভীরতা 5 মিটার হয়, তাহলে খননের আয়তন কত? খননের পূর্বে ভূমির অপরিভাগ সমতল ছিল, মানে খনন করার পূর্বে এই ভূমির উপরিভাগ কি ছিল? সমতল ছিল, সমতল। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের ম্যাথ। আমরা কি বের করতে বলছে? খননের আয়তন কত, মানে কতটুকু খনন করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি? আমরা এখানে ঢাল দেয়া আছে কত? 1:2। তো এখানে ঢাল মান কত? এস এর মান কত? 2। 1 বাদ দিয়ে যেটা থাকবে সে ঢাল। আমি একটু আগেই বলছি আমাদের কাজ কি, সবার আগে কাজ কি? মাঝের দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য, উপরের দৈর্ঘ্য তিনটা বের করা। তারপর আমরা যে কোনো সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো। আগে আমরা বের করি, তারপর সূত্র কাহিনী আসতেছে। যেহেতু নিচের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, আমরা নিচের ক্ষেত্রফল ইএল সহজেই বের করতে পারতেছি। কত? 20 × 12। 20 × 12 কত হবে? 240। 240 মিটার স্কয়ার। এখন আমরা যদি উপরের দৈর্ঘ্য বের করতে চাই, আমাদের উপরের ক্ষেত্রফল বের করতে চাই, তাকে উপরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তা উপরের দৈর্ঘ্য এল ইউ মানে কি? নিচের সাথে 2টা এল ডি যোগ করো। নিচের দৈর্ঘ্য কত আছে? 20 + 2, এস কত? 2, আর ডি কত? 5। তাহলে কত হবে বলো? 20 + 2 × 2 × 5, 40। আর নিচের প্রস্থ কত হবে? সরি, উপরের প্রস্থ কত হবে? নিচের প্রস্থের সাথে আমরা 2টা এস দিয়ে যোগ করব। নিচের প্রস্থ দিয়ে আছে 12 + 2 × 2 × 5, তাহলে কত? 32। বের করো, দেখো কত হচ্ছে? 40 × 32। তাহলে আমার উপরের নিচের ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল বের করা শেষ। এখন কি আছে? মাঝের ক্ষেত্রফল মানে কি? এম। তা এম কিভাবে বের করবা? এম বের করতে গেলে আগে তোমাদের এম মানে কি? মাঝের ক্ষেত্রফল, তার মাঝের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, স্বাভাবিক বিষয়। তা মাঝের দৈর্ঘ্য প্রস্থ বের করো। কোথায় লিখি? এখানে লিখি। দেখো, এল এম মানে কি? আমরা নিচ থেকে মাঝে যাচ্ছি, তাহলে যোগ করতে হবে এল এল প্লাস এস ডি। এল এল কত? 20, আর এস কত? 2, ডি কত? 5, তাহলে কত হলো? 30 মিটার। আর বিএম কত হইলো? বিএল প্লাস এসডি। নিচেরটা দেয়া আছে তাই লিখে গেছি। তুমি সেম ভাবে তুমি উপরেটা যে বের করছো ওইখান থেকে মাইনাস করে আসলে একই উত্তর হবে। তুমি চেক করে দেখবা। তাহলে কত হচ্ছে? 12 + 2 × 5, তাহলে কত হচ্ছে? 22। গুণ করো 30 × 22, 660 মিটার আছে। এখন দেখো তো আমাদের অঙ্কটা, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, আমি এমনি বুঝতে। দেখো, পুকুরটা নিচে ছিল কি? ছোট, আস্তে আস্তে উপরের দিকে বড় হয়ে গেছে। নিচের ক্ষেত্রফল কম হবে, আস্তে আস্তে উপরের দিকে ক্ষেত্রফল বাড়বে। নিচেরটা হয়েছে 240, তারপর মাঝেরটা হয়েছে 660, তারপর উপরেরটা হয়েছে 1280। আমি বুঝতেই পারতেছি পুকুরটা আস্তে আস্তে বাড়ছে। এখন যদি তোমার ক্যালকুলেশন করতে এই নিচেরটা চাইতে উপরেরটা কম আসে, তো সে ক্যালকুলেশন কি ঠিক ছিল? ঠিক ছিল না, দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমাদের এখানে কোনো পদ্ধতি বলে দেয় নাই, এখানে কোনো পদ্ধতি বলে দেয় নাই। তাহলে কি করতে হবে আমাদের? তিনটা পদ্ধতির সূত্র পড়ছিলাম, গড় প্রস্থ ছেদ, মধ্য প্রস্থ ছেদ, সিমসন বা প্রিজময়েডাল। আমরা যদি কোনো পদ্ধতি না বলে দেয়, তাহলে আমরা সিমসন বা প্রিজময়েডাল পদ্ধতি করব। কি করব? সিমসন বা প্রিজময়েডাল পদ্ধতি। তাহলে ভি সূত্র কি ছিল? d/6 au + al + 4am। ডি কত? 5/6। au কত পাইছি আমরা? 1280। প্লাস al কত পাইছি? 240, প্লাস 4 × am কত পাইছি? 660। থ্রি 466.67 মিটার কিউব। এটা অ্যান্সার। আমাদের এই পুকুরের মাটি খননের কাজের পরিমাণ এত, বা পুকুরের আয়তন এত, বা পুকুরে পানি ধরবে এত মিটার কিউব। তিন ভাবে উত্তর এই তোমাদের উত্তর চাইতে পারে। একই, পুকুরে কত মাটি খনন করছি? এত।
পুকুরের আয়তন কত, এত। পুকুরে কত মিটার কিউব পানি ধরবে, এত। যদি তোমাদের বলতো যে পুকুরে কত লিটার পানি ধরবে, তখন তোমরা মনে রাখবা 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। তখন যদি বলে এই পুকুরে কত লিটার পানি ধরবে, তখন কি করবা? এই মিটার কিউবের সাথে 1000 গুণ করে দিবা, তাহলে লিটার বেড়ে যাবে, তাহলে এই পুকুরে এত লিটার পানি ধরবে। আচ্ছা, মুছে দেই। তোমরা আজকে এই এক পুকুর কি 2 পুকুর কি, এটা আমি বুঝাই দেই, তারপরে আমরা দেখতেছি যে কি হয়। এক পুকুর আমি যেটা করলাম এটা, আর ডাবল পুকুর হলো এই যে এরকম একটা, আবার এখানে এরকম থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ডাবল পুকুরের ম্যাথ সমাধান করব। ডাবল পুকুরের ম্যাথ সমাধান করব। তোমরা এই ম্যাথটা দেখো এবং সিঙ্গেল পুকুরের যতগুলো ম্যাথ আছে প্র্যাকটিস করে ফেলো। পুকুর এর মাটি খননের পরিমাণ বা পুকুরের আয়তন নির্ণয়, এটা তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা একটা থাকবেই থাকবে, 100% শিওর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী কোনো ফ্রি ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ। তা তোমরা কোন কোন টপিকের ক্লাস চাও তোমরা কমেন্ট করো। আমি একটা পোস্ট করছিলাম যে ডিপার্টমেন্টে কোন টপিকের ক্লাস দরকার, তোমরা সবাই বলছে এস্টিমেট, এজন্য এই ক্লাসটা নেওয়া। তোমরা যদি আরো কোনো টপিকের ক্লাস দরকার হয়, তোমরা পেজে বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারবা। এই ভিডিওটা ইউটিউবেও দেখতে পারবা, ফেসবুকেও দেখতে পারবা। তোমরা সিভিল বাচ্চার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।